গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, শুধু শ্মশানের আগুনের মৃদু আলো আর দূরে শিয়ালের ডাক। সেই ভয়ঙ্কর পরিবেশেই অবস্থান করছেন মা শ্মশানকালী, মহাকালের শক্তির প্রতীক, জাগ্রত ও অপ্রতিরোধ্য। শ্মশানের এক কোণে হঠাৎ দেখা দিলেন ভৈরব দেবতা, ভগবান শিবের ভয়ঙ্কর রূপ, যিনি এই স্থানটির রক্ষক। তার চোখে জ্বলছে আগুন, গলায় খুলি মালা আর হাতে ত্রিশূল। ভৈরব ধীরে ধীরে এগিয়ে এসে মা কালীর সামনে প্রণাম করলেন। মা, তিনি বললেন, এই শ্মশানভূমিতে অশুভ শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, তারা মৃত আত্মাদের অশান্ত করছে। মা শ্মশানকালী হালকা হাসলেন, তার জিহ্বা বেরিয়ে এলো আর চোখে ঝলসে উঠল বজ্রের মতো দীপ্তি। ভৈরব, মা বললেন, তুমি কি ভয় পাচ্ছ? ভৈরব দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, না মা, আমি শুধু আপনার আদেশ চাই। ঠিক তখনই শ্মশানের অন্ধকার কোণ থেকে এক ভয়ঙ্কর প্রেতাত্মা বেরিয়ে এলো। তার চোখ লাল, মুখ বিকৃত, আর সে প্রচণ্ড ক্রোধে গর্জন করছে। মা কালী রূপ নিলেন আরও ভয়ঙ্কর, চুল খোলা, 4 হাত প্রসারিত, আর চারদিকে আগুনের শিখা জ্বলছে। ভৈরব, আজ আমরা এই অশুভ শক্তিকে শেষ করব, মা আদেশ দিলেন। ভৈরব ত্রিশূল তুলে ঝাঁপিয়ে পড়লেন, আর মা কালী তার খড়গ দিয়ে প্রেতাত্মার উপর আঘাত করলেন। শ্মশান কেঁপে উঠল, বাতাস ভারী হয়ে গেল। অবশেষে এক তীব্র আলো ও বজ্রধ্বনির মধ্যে প্রেতাত্মা ধ্বংস হয়ে গেল। সব কিছু আবার শান্ত হয়ে এলো। আগুনের শিখা ধীরে ধীরে নিভে গেল, আর শ্মশান ফিরে পেল তার নীরবতা। ভৈরব মাথা নিচু করে বললেন, মা, আপনার